আচ্ছা, ক্লাস 11-এর কতগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন, ক্লাস 11-এর সেমিস্টার 1-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে নেওয়া হলো। তো ফার্স্ট কোশ্চেন শুরু করা হচ্ছে, সবাই ভালো করে দেখো। বলছে এসটিপিতে 4.4 গ্রাম ভরের অজানা একটি গ্যাসের আয়তন, এখানে যেটা দেওয়া আছে সেটা হবে হচ্ছে গিয়ে 2.24 লিটার। 2.24 লিটার হলে গ্যাসটি কি হতে পারে? 2.24 লিটার হলে গ্যাসটি কি হতে পারে? আমরা কি জানি, আমরা কি দেখছি এখানে? আমরা দেখছি 2.24 লিটার গ্যাসের ভর কত? 2.24 লিটার গ্যাসের ভর হচ্ছে 4.4 গ্রাম। 2.24 লিটার গ্যাসের ভর 4.4 গ্রাম। তাহলে 22.4, কারণ এসটিপিতে গ্যাসের আয়তন 22.4 হয়। 22.4 লিটার গ্যাসের ভর কত হবে? 4.4 ইন্টু 20.4, 22.4 ডিভাইড বাই 2.24। ওকে, তো এইখানে দশমিক তুলে নিচে 10, দশমিক তুলে নিচে 10, দশমিক তুলে নিচে 100। তাহলে এই 100 দিয়ে এই দুটো 10 কেটে গেল, 224 কেটে গেল, তাহলে পড়ে আছে কত? 44। এবার 44 কোন গ্যাসের আণবিক ভর হয়? অবভিয়াসলি CO2-র ভর হয়। কেন? কারণ সিতে কার্বনের ভর কত? 12, অক্সিজেনের কত? 16 ইন্টু 2, তাহলে যোগ করলে তো 44 হয়। তাহলে এটা অ্যান্সার হবে CO2 গ্যাস। ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেনে বলেছে একটি যৌগে দুটি মৌল আছে, এ এবং বি, এবং তাদের পরিমাণ যথাক্রমে 25% এবং 75%। ঠিক? এবং এ ও বি এর পারমাণবিক ভর 12.5 আর 37.5 দেওয়া আছে। তাহলে সংকেত কি হবে? ভেরি সিম্পল। কি হবে? আমরা এ ইস টু বি বার করে নিচ্ছি। আমরা কিভাবে বার করব? এর পার্সেন্টেজটা কত আছে? 20। এর পার্সেন্টেজটা কত আছে? 25%। তাহলে 25 ডিভাইডেড বাই, আর এ গ্যাসের আর পারমাণবিক ভর কত দিয়েছে? 12.5, তো ডিভাইড বাই 12.5 ইস টু বি গ্যাসের পার্সেন্টেজ কত? 75%। কতটুকু রয়েছে? আর পারমাণবিক ভর কত? 37.5। ঠিক? তো যদি এখানে আমরা দশমিকটা তুলি, তাহলে উপরে কি যাবে? উপরে শূন্য চলে যাবে। তাহলে 125 কেটে দিয়ে কাটলে কত আসবে? 2। ঠিক? যদি আমরা এটাকে তুলি, তাহলে উপরে একটা শূন্য চলে যাবে। 375 কেটে দিয়ে কাটলে কত হবে? 2। তাহলে রেশিও কত আসছে? 2:2। তার মানে কত? 1:1। তাহলে এর যে সংকেতটা দাঁড়াবে, সংকেতটা কি হবে? এ বি। এও এক, বিও এক। তাহলে অ্যান্সার কোনটা হবে? এ বি হচ্ছে গিয়ে অ্যান্সার হবে। সিম্পল কোশ্চেন। ওকে, পরের কোশ্চেন দেখো। বলেছে 30 গ্রাম H2SO4, 30 গ্রাম H2SO4 এবং 20 গ্রাম SO3 একসঙ্গে আছে। 30 গ্রাম এবং H2SO4 এবং 20 গ্রাম SO3 একসঙ্গে আছে, মিশিয়ে একটা মিশ্রণ করেছে। সেই মিশ্রণে SO3 এর মোল ভগ্নাংশ কত? দেখো, মোল ভগ্নাংশ বার করার টেকনিক কি? আমি কার মোল ভগ্নাংশ বার করছি? SO3। তাহলে SO3 কে মানে মোল ভগ্নাংশকে কি দিয়ে লেখে? X দিয়ে লেখে। আর মোল ভগ্নাংশের ফর্মুলা কি? যার মোল ভগ্নাংশ বার করছো, কার বার করছো? SO3। তাহলে SO3 মোল নাম্বার ডিভাইডেড বাই, যেহেতু এটা মিশ্রণ আছে, SO3 মোল নাম্বার প্লাস H2SO4 এর মোল নাম্বার। তাহলে যেহেতু SO3 মোল ভগ্নাংশ বার করছি, তাই SO3 মোল নাম্বার ডিভাইডেড বাই দুইজনের মোল নাম্বারের যোগফল। ওকে, এইবার SO3 আর এটাকে ভাঙলে কি হবে? W/M। কার? SO3। আর এটাকে ভাঙলে কি হবে? নিচেরটাকে W/M SO3 ডিভাইডেড বাই W/M H2SO4। ঠিক? এবার ভ্যালু পুট করতে হবে। চলো ভ্যালুটা পুট করে নিই আমরা। SO3 এর অ্যামাউন্ট কত আছে?
20 গ্রাম, 20 গ্রাম। আর SO3 এর মাস কত হবে? SO3 এর মাস কত হবে? SO3 S হচ্ছে 32 আর অক্সিজেন হচ্ছে কত? 16 × 3, তাহলে 32 আর এদিকে কত? 48, 3 16 কত? 48। তাহলে কত দাঁড়াচ্ছে আমাদের? এদিক থেকে 50, তাহলে এদিকে আমাদের আসবে হচ্ছে গিয়ে 80। কত হচ্ছে? 80। তাহলে এখানে 20/80 হবে, ডিভাইডেড বাই কত হবে? একই 20/80 প্লাস H2SO4 এর কত অ্যামাউন্ট আছে? 30, ডিভাইডেড বাই H2SO4 এর আণবিক ভর কত হবে? হাইড্রোজেনের 1 করে 2, দুটো আছে, সালফারের 32 আর অক্সিজেনের 16 × 4, টোটালে যোগ করে 98 আসবে। তো 98, ঠিক। তো এটা কেটে দাও, তাহলে কত আসছে নিচে? উপরে 1, নিচে আসছে কত? 4, কেটে দাও, উপরে 1 নিচে 4, ঠিক। তাহলে এটা কত হচ্ছে? 1/4 মানে 0.25 ডিভাইডেড বাই 0.25, আর এদিকে কত আছে? 30/98। 30/98 এ কত আসবে দেখিনি একবার, কত আসবে 30/98? তো 30/98, 30/98 কত আসছে? 0.306। ওকে, তো এটাকে ক্যালকুলেট করে নাও হোক পুরোটা। 0.25 ডিভাইডেড বাই 0.25 প্লাস 0.306, দুটো ওই 4.06 না দিলেও চলবে, যদি একটা করে দিই 0.45 এর মতো। অ্যান্সার হচ্ছে 0.45। তাহলে SO3 এর মোল ভগ্নাংশ কত হচ্ছে? 0.45, 0.45। ওকে, চলো পরের কোশ্চেনের দিকে যাচ্ছি। একটি পরমাণুর যোজক কক্ষের, যোজক মানে শেষের দিকে, লাস্ট, যোজক কক্ষের ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা কিভাবে আছে দেখো। n আছে 3, n কত? n আছে 3, n কত আছে? n আছে 3, l কত? 0। দেখো l যদি 0 হয়, l যদি 0 হয় তাহলে সেটা কি হয়ে যাবে? আর n এর মান 3 আছে, তাহলে এটা 3s অরবিটাল হয়ে যাবে। n এর মান যেহেতু 3, তো প্রিন্সিপালটা 3 আছে, আর l এর মান 0 হলে s অরবিটাল হয়। m আছে 0, m আছে 0, আর এখানে s এ আছে কটা? হাফ। তার মানে কি? তার মানে একটি ইলেকট্রন আছে, একটি ইলেকট্রন আছে, আর m এর মান তো 0, আর 3s, s এ আছে হাফ। তাহলে এখানে কার হবে? এটা সোডিয়ামের হবে। এটা কেন? সোডিয়ামের 11টা ইলেকট্রন কিভাবে থাকে? 1s2, 2s2, 2p6, 3s1, সেই কারণে এটার অ্যান্সার কত হবে? সোডিয়াম। সোডিয়ামের লাস্টে 3s1 থাকে, ঠিক। পরের কোশ্চেন, ডি কক্ষে অবস্থানরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ। খুব ইম্পর্টেন্ট, এটা সেমিস্টার 1 এর জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সবাই এটাকে ভালো করে মার্ক করবে। সবার প্রথমে ডি কক্ষ বলেছে, যদি ডি কক্ষ হয়, ডি অরবিটাল হয়, ডি অরবিটাল হয়, তো সেক্ষেত্রে ডি অরবিটালের ক্ষেত্রে এল কত হয়? 2 হয়। ডি অরবিটালের ক্ষেত্রে এল এর ভ্যালু 2 হয়। এবার কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগের ফর্মুলা হচ্ছে √L × L+1 h/2π। এটা হচ্ছে কৌণিক ভরবেগের ফর্মুলা। এবার যেহেতু ডি অরবিটাল, এল এর মান 2, তাহলে এখানে ভ্যালুটা বসাও, তাহলে কত আসবে? 2 × 2 + 1 × h/2π। তাহলে কত হচ্ছে? 3 × 2 = 6, √6 × h/2π। ওকে, তো অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে অপশন ডি, √6 × h/2π ডি কক্ষের ক্ষেত্রে। যদি সেম কোশ্চেন পরীক্ষাতে ডি কক্ষ না দিয়ে এফ কক্ষ দিয়ে আসতো, তাহলে কি হতো অ্যান্সার? তাহলে কি হতো অ্যান্সার? তাহলে এল এর মান, তাহলে এল এর মান আমরা 3 বসাতাম, এল এর মান আমরা 3 বসাতাম, এবং ফর্মুলা কি বসাতাম? √L × L+1 h/2π। ওকে,
সেক্ষেত্রে এল এর জায়গায় আমরা বসাতাম 3, 3 প্লাস 1 h/2π। তো কত হতো 12 ইন্টু h/2π। ঠিক। আর এই সেম কোশ্চেন যদি এস অরবিটালের জন্য করতাম তাহলে 0 আসতো, কারণ এস অরবিটালের এল এর মান 0 হয়। তো ভালো করে জিনিসটা খেয়াল রাখবে। পরের কোশ্চেন, একটি ইলেকট্রন কত বেগে ঘুরবে যদি ইলেকট্রনের 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ও তরঙ্গ দৈর্ঘ্য সমান হয়? অতিক্রান্ত দূরত্ব প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, দেখো প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বকে বেগ বলে। 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তার তরঙ্গ দৈর্ঘ্যের সমান হয়, এবং প্রতি সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করছে তাকে বেগ বলে। এবার আমাদের কাছে ডি বগলির একটা সমীকরণ আছে, সবাই আশা করি পড়েছো। ল্যামডা ইজ ইকুয়ালস টু h/mv। ল্যামডা ইজ ইকুয়ালস টু কি? h/mv। তরঙ্গ দৈর্ঘ্য সমান সমান প্লাঙ্কের কনস্ট্যান্ট ডিভাইডেড বাই এমভি। এমভি মানে মোমেন্টাম। এবার দেখো এখানে একটা কথা পরিষ্কার বলে দিয়েছে যে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা, 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বকে বেগ বলে। সেটা কার সঙ্গে সমান? তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে। তার মানে ভি ইজ ইকুয়ালস টু ল্যামডা। ঠিক। এবার যদি আমরা কোনাকুনি গুণ করি, একটা কাজ করি, আমরা এই ভিটাকে গুণ করে দিই ল্যামডা ইন্টু ভি বাই h/m। এই ভিটাকে গুণ করে দিলাম। এবার দেখো ল্যামডার মান কার সঙ্গে সমান? ভি এর সঙ্গে। তাহলে এখানে ল্যামডার জায়গায় যদি আমি ভি নিয়ে আসি, আর ইন্টু ভি তো ছিলই, তাহলে h/m। ওকে। আরে ভি ইন্টু ভি গুণ করলে কত হবে? ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু h/m। ওকে। তাহলে ভি স্কোয়ারটা এদিকে গেলে কত হবে? ভি ইজ ইকুয়ালস টু √ওভার অফ h/m। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে বি। খুব ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন, সবাই ভালো করে দেখবে। ওকে।